আজকে থাকছে ইনস্ট্যান্ট চাল আর ডাল দিয়ে চাপটি পিঠার রেসিপি। খুবই সহজভাবে আমি এটা বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, আর এই যে ছোট কাপের হাফ কাপ করে আমি মুগ ডাল, মসুর ডাল আর নিয়েছি মাসকলাইর ডাল, এটাকে কিন্তু আমরা গলুর ডালও বলে থাকি। তো এই যে আমি সবকিছু খুব সুন্দর করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে পানি দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিব। তো আমি 5 থেকে 6 বার কিন্তু আমি পানি পাল্টে এটাকে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নেওয়ার পর এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি এটা বানিয়েছিলাম বিকালে, মানে আসরের নামাজ পড়ে তারপরে বানিয়েছিলাম। তো 5-6 ঘন্টা পরে এই যে ফিরে আসছি, এখন দেখো ডাবল হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে 2 কাপ মেপে নিব, আর বাকিটুকু আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি নাস্তায় এটা আবার বানিয়েছিলাম। তো এই যে আমি 2 কাপ কিন্তু মেপে নিয়েছি, আর এখানে আমি পানি দিব 1 কাপ। 2 কাপ চাল ডালের জন্য কিন্তু 1 কাপ পানি পারফেক্ট। এই মাপটুকু কিন্তু তোমরা মনে রাখবে। আর দিয়েছি এখানে আদা রসুন কুচি আর কাঁচামরিচ, তোমরা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা এখানে দিতে পারো। তো আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে এর ঘনত্বটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। খুব কিন্তু পাতলা হবে না, আবার ঘন হবে না, ঠিক চিতই পিঠার যেমন বেটারটা না ওরকম হবে। তো এখানে যে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ টালা জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে পুদিনা পাতা কুচি। তোমরা ধনিয়া পাতাটাও দিতে পারো। তো পুদিনা পাতা ফ্লেভারটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো এই যে এখন আমি চলে আসছি চুলায়। আমি কিন্তু এবার সাথে সাথে বানিয়ে তাওয়াটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ বেটার। তো বেটারটা দিয়ে দেখো চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আরো এটাকে বড় করতে পারো। তো আমি একটু পুদিনা পাতা দিয়েছি, আর এইভাবে তেলটা একটু ব্রাশ দিয়ে দিবা, তাহলে কি হবে, একটু মুচমুচে হবে বেশি। তো দেখো আমার প্রথমবারে কিন্তু পারফেক্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ। এখানে একটা তোমাদের টিপস শিখিয়ে দেয়, এই গরম তাওয়াতে কিন্তু আরেকটা তোমরা বানাতে যাবে না। তাওয়াটা না হয় একবার ধুয়ে নেবে, না হলে এভাবে পানি ছিটিয়ে দিবে, তাহলে পরেরটা তুলতে কিন্তু সুবিধা হবে, না হলে কিন্তু সহজে এটা উঠতে চাইবে না আর নিচের দিকে পুড়ে যাবে। তো আমি এই যে আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। 2 চামচ এরকম বেটার দিয়ে ঘুরে ঘুরে এই যে বড় করে দিয়েছি। আমি কিন্তু পরের দিন সকালে যখন বানিয়েছিলাম না, অনেক বড় করে বানিয়েছিলাম, মাশাআল্লাহ, সেটাও অনেক বেশি মজার হয়েছিল। তো দেখো এই যে আরেকটাও আমি সেম ভাবে এই যে বানিয়ে নিয়েছি। তো বানানো হয়ে গেলে এই যে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমাদের এই আগের দিনের বেঁচে যাওয়া মাংস ছিল, ওটা দিয়ে আমরা কিন্তু সন্ধ্যার নাস্তাটা করেছিলাম। গরম গরম না অনেক বেশি মুচমুচে থাকে, তোমরা সাথে সাথে খাওয়ার চেষ্টা করবে। আর যদি এটা ভর্তা দিয়ে খাও না, তাহলে তো কোনো কথাই নেই, সোনাই সোহাগা। তো যাই হোক, এই যে আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো। সকাল বিকালের নাস্তায় কিন্তু এটা দারুণভাবে জমে যায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।